আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তা আবার চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। এই যে মেহেদির আব্বু হলো বাজারে গেছিল, বাজার থেকে দেখুন কী কী আনছে। ডিম আনছে, বাইলা মাছ আনছে, আর হলো ঈদের জন্য সেমাই আনছে, বাইলা মাছের জন্য দুন্দুর আনছে, বাচ্চাদের জন্য মেহেরুনের জন্য হলো জুস আনছে। তা এখন হলো আমি বাজারগুলি আমার কাছে দিতেছি, আমি হলো গুছাইতেছি। ওরে বাবা রে বাবা, বিরিয়ানি রান্না করবো ঈদে, তার জন্য হলো বিরিয়ানি মশলা আনছে, একটা ঘি আনছে সেমাই রান্না করার জন্য। তাই আমার ভিডিওতে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে এনজয় করবেন। যে সাবস্ক্রাইব করেননি সে সাবস্ক্রাইব করে নেবেন, আর যে করছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটি আপনারা দেখেন কিন্তু আমাকে একটা লাইক দেন না, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের বারবার বলছি একটা লাইক দেওয়ার জন্য, আপনারা লাইক কেন দেন না? আপনারা দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। যার ভালো লাগে না ভিডিও সে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব? আপনারা আমার একটা ফ্যামিলির মতো দেখেছেন, প্রতিদিন আমি ভিডিও ছাড়ি, আপনারা দেখেন, আপনারা দেখবেন, কমেন্টে কিছু বলবেন, আমার একটা উৎসাহ দেবেন, তাহলে না আমার ভালো লাগবে যে না আমার ভাই বোনেরা আমাকে দেখে, প্রতিদিন আমার ভিডিও দেখে, আমাকে বলে যা না সবাই করা যে আপা এমনি না এমনি করবেন, তাহলে না ভালো লাগবে। যে আমার শাশুড়ি হলো এখন মাছ কাটতেছে, মাছ কাটার পরে হলো রান্না করতে চলে যাবে। আমি আর কি বলবো কথা, রমজান মাস ইফতার করার পরে তার বেশি কথা বলতে ইচ্ছে হয় না। তা আপনারা আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগবে না কেন, ভালো লাগবে, দেখলে ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমিও দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও দেখতে থাকুন। এই দেখুন কী কী রান্না করতেছে। বেলে মাছের ঝুড়ি করা হয়েছে লেবু পাতা আর পুঁই শাক দিয়ে। আর এখানে হলো পেঁয়াজের শাহি ভাজি করতেছে। এই যে হলো বেলে মাছ ভাজিটা হয়ে গেছে, এখন হলো বেগুনি আলুর চপ আর হলো পেঁয়াজও বানিয়ে নিব। সব কিছু ওকে করা হয়ে গেছে, আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন হলো রান্না করতেছে।